কলকাতার জানবাজারের ধর্মপ্রাণার লোকমাতা রানী রাসমণির উদ্যোগে কলকাতা থেকে 6 কিলোমিটার দূরে দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে 1855 সালের 31শে মে প্রতিষ্ঠিত হয় বর্তমান দক্ষিণেশ্বর মন্দির, যা আজও সকলের কাছে একটি পুণ্যভূমি হিসেবে পরিগণিত। রানী রাসমণি জাতিতে শূদ্রকন্যা হওয়ায় সেই সময় ওই মন্দিরের প্রতিষ্ঠিত কালীমাতা ভবতারিণীর জন্য পৌরোহিত্য করতে কোনো ব্রাহ্মণ রাজি না হওয়ায় রানীর জামাই মথুরামোহন বিশ্বাসের প্রচেষ্টায় ঠাকুর রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন। তার মৃত্যুর পর তাঁর ভাই গদাধর অর্থাৎ পরবর্তীকালে রামকৃষ্ণের উপর পূজার ভার অর্পণ করা হয়। কিন্তু তিনি ছিলেন ভাববিমনা, ফলে মথুরামোহন দুজন আলাদা পুরোহিত ঠিক করলেও মূল দায়িত্ব শ্রী রামকৃষ্ণকেই দেন। আর এখানেই দেখা হয় রামকৃষ্ণের সাথে নরেন্দ্রনাথ দত্তের, পরে যিনি বিবেকানন্দ রূপে খ্যাত হন। নরেন্দ্রনাথের তখন 19 বছর বয়স। বন্ধুবান্ধব সহ নরেন্দ্রনাথ একদিন দেখতে এলেন দক্ষিণেশ্বরের মন্দির। শোন রে পথিক, শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোন রে পথিক, শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। বারুদ যদি থাকে ভিজে, ঘষলে কাঠি জ্বলবে না যে। বারুদ যদি থাকে ভিজে, ঘষলে কাঠি জ্বলবে না যে। খোঁজ পাবিনে কোনো কালে, যতই করিস রে সন্ধান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোন রে পথিক, শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। হৃদয়, ও হৃদয়, হৃদয় দেখো দিকি কোথায় যায়। ওই কে আছিস? একটি বার দেখ, সব গেল কোথায়? এই তো মামা, এই তো আমি। কোথায় যাস? আরে বাইরে দেখ, কে এসে? কে এসে গো? আরে লরেন এসে রে, লরেন, দত্ত বাড়ির ছেলে, বিশ্বনাথ দত্তের ছেলে। তাই বলো? তুমি এমন চেঁচামেচি শুরু করে দিলে, আমি তো ঘাবড়ে গেলুম। ডাক ডাক, ওকে ভেতরে ডাক। ওর সাথে তো আরো কয়েকজন রয়েছে, ওর বন্ধু বান্ধব। আহা, সবাইকে ভেতরে আসতে বল। এই যে ভেতরে এসো গো তোমরা, মামা তোমাদের ভেতরে আসতে বলছেন। আহা, কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি, এতদিন পরে আসতে হয় লরে। আমার জন্য? হ্যাঁ গো বাছা, হ্যাঁ, তুমি তো সেই যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। একটি বারও কি আমার কথা ভাবতে নেই? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না।
বিষয়ী লোকের বিষয়ের কথা শুনতে শুনতে আমার কান ছালাপালা হয়ে গেল, প্রাণের কথা কাউকে বলতে পারিনি। আমি তো বিশ্বনাথ দত্তের পুত্র নরেন্দ্রনাথ। আমি তো আপনাকে দেখতে এসেছি। আসবেই তো, এখানেই তো আসবে, তোমার স্থান তো এটাই। চলো দেখি, একটু বারান্দায় চলো, তোমার সাথে দুটো কথা কব। বারান্দায়? চলুন। লরেন, জানি জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি। কি বলছেন, কি বলছেন আপনি? তুমি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি করবার জন্য আবার শরীর ধারণ করেছ। তোমায় আমি ছাড়ছি নে, দাঁড়াও, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে এখনই আসছি। কেন? দাঁড়াও, এসে বলছি। না না, খাও, এগুলো খাও। এ তো দেখছি মাখন, মিছরি, সন্দেশ। হ্যাঁ গো, আমি আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দিই। এই দেখো কাণ্ড, এ খাবারগুলো আমার হাতে দিন, বন্ধুদের সাথে ভাগ করে খাবো। না না, ওরা খাবে এখন, তুমি খাও খাও, হ্যাঁ খাও খাও। এই নাও, সন্দেশটা খেয়ে নাও। বাহ বাহ, কি কি আনন্দ, কি আনন্দ। আর একদিন একা আমার কাছে আসবে, বলো, কথা দাও, আসবে? ঠিক আছে ঠিক আছে, আসবো খন। কথা যেন ঠিক থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আসবো। চলো, ও ঘরে চলো। চলুন। বসো, এখানে বসো বসো। আচ্ছা মশাই, একটা কথা জিজ্ঞাসা করব। বলো বলো। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি, এই যেমন তোমায় দেখছি, কথা বলছি, ঠিক সেই রকমভাবেই দেখি, কথা বলি, বলা যায়, কিন্তু কে তা চায়? সবাই নিজের স্বার্থের জন্য, ধন সম্পত্তির জন্য শোকে চোখে জল ফেলে, কিন্তু ঈশ্বরের জন্য কে ওরকম করে? তাকে পেতে হলে ব্যাকুল হয়ে ডাকতে হবে গো, তবে নিশ্চয়ই তিনি দেখা দেবেন। সত্যি তিনি দেখা দেবেন? তা নয় কি মিথ্যে? তাহলে আর চলি, আরেকদিন আসবো। প্রণাম। থাক থাক থাক, আবার আসবে তো, কথা দাও। আসবো আসবো, আবার আসবো। হৃদে, ও হৃদে, আমার লরেন যাচ্ছে রে, ও বলেছি আবার আসবে, যা বাবা যা, একটু এগিয়ে দিয়ে আয়। না না, আমার বন্ধুরা তো আছে, আমরা ঠিক চলে যাব। এসো এসো, হৃদে, ও হৃদে, এই কিছু বুঝলি? কি মামা, কি বুঝবো? বুঝলি, আমি যাকে খুঁজছিলুম সে ছিল, আমার লরেন ছিল। আমার লরেন নিত্য সিদ্ধ, ও লোক শিক্ষে দেবে রে, ও লোক শিক্ষে দেবে, ও ও লোক শিক্ষে দেবে। মামা, ও মামা, মামা গো, দেখো দেখি, আবার ভাব সমাধি হলো। এইভাবে নরেন্দ্রনাথ দত্তের সাথে ঠাকুর রামকৃষ্ণের পরিচয়। ঠাকুরের যেন আর তর সয় না, সারাদিন শুধু লড়েন আর লড়েন। ওদিকে পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর নরেন্দ্রনাথের নানা পারিবারিক সংকট দেখা দিল। নানা সমস্যায় জর্জরিত হয়ে কোর্ট কাছারি পর্যন্ত হয়ে গেল। পরিবারের আর্থিক অবস্থার ক্রমাবনতির ফলে নরেন্দ্রনাথ ছুটে গেলেন দক্ষিণেশ্বরে। মা ভাইদের অর্থকষ্ট দূর করার জন্য রামকৃষ্ণকে চেপে ধরলেন। ঠাকুর 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 ঠাকুর, আমার বাড়িতে সকলের বড় কষ্ট ঠাকুর, আপনি আপনার মাকে জানান, যাতে ওদের সব অর্থ কষ্ট দূর হয়। ওরে, আমি যে ওসব কথা কইতে পারিনি, তুই জানা কেন? তুই তো আমার মাকে মানিস না, তাই তো তোর এত কষ্ট। আমি তো মাকে জানি না ঠাকুর, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে।
আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। ওরে, আমি যে কতবার বলেছি, মা লরেনের জন্য দুঃখ কষ্ট সব দূর করে দাও। তুই মাকে মানিস নে, সেই জন্যই তো মা শোনেনি। কিন্তু আমি শোন, আজ মঙ্গলবার, আমি বলছি আজ রাতে কালী ঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি তাই মা তোকে দেবেন। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, নিজের ইচ্ছায় জগৎ প্রসব করেছেন। তিনি ইচ্ছে করলে কি না করতে পারেন। যা যা যা, যা না, যা যা। এ আমি কি দেখছি? এ যে চিন্ময়ী জলজ্যান্ত অনন্ত প্রেম সৌন্দর্যের ধারা। মা, মাগো, আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও মা। কিরে লরেন, মার কাছে বললি তো তোর সংসারের দুঃখের কথা? না মশাই, বলতে পারলুম আর কই। সব কেমন গোলমাল হয়ে গেল, বলতে ভুলেই গেলুম। তাই তো এখন কি করি? ওরে, অত ভুলো মন হলে চলবে? যা যা, ফের যা, জানি আয়। মা তো আমার করুণাময়ী রে। তাহলে আবার যাই? হ্যাঁ, যাবি বই কি, এবার কিন্তু ভুলিস নে। মা, মাগো, আমায় জ্ঞান দাও মা, আমায় ভক্তি দাও মা, আমায় ভক্তি দাও। কিরে, এবার বলেছিস তো? না মশাই, মাকে দেখা মাত্র কেমন যেন হয়ে যায়। এই কিছু বললেনি মাকে? হ্যাঁ বলেছি, সব কিছু ভুলে কেবল জ্ঞান আর ভক্তি লাভের কথাই বলতে পেরেছি। দূর ছোঁড়া, নিজেকে একটু সামলে ওই কথাটা বলতে পারলি নে। যা পারিস তো আর একবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে আয়। যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। মা, মাগো, আমি অন্য কিছুই চাই না মা, কেবল জ্ঞান দাও, ভক্তি দাও, ভক্তি দাও মা। খিরে লরেন, এবারও কিছু বললেনি? না, আপনি আমাকে ভুলিয়ে দিয়েছেন। এখন আপনাকেই বলতে হবে। আমার মা ভাইদের খাবারের অভাব থাকবে না। ওরে, আমি যে কারোর জন্য ওরকম কইতে পারিনি। তোকে তো বললুম মার কাছে যা চাইবি তাই পাবি। তুই চাইতে পারলি নে, তোর অদৃষ্টে সংসার সুখ নেই, তা আমি কি করব? তা হবে না মশাই, আপনি বললেই হবে, আপনাকেই বলতে হবে। আচ্ছা যা যা, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। যা যা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ খুঁজে পেয়েছিলেন নরেন্দ্রনাথকে। তিনি বুঝেছিলেন পারবে, এই ছেলেই পারবে, এ যে নিত্যসিদ্ধ। সেই ঊনবিংশ শতাব্দীর সময়কালে কৃতবিদ্যা শিক্ষিত বুদ্ধিজীবী মহলের সাথে যোগাযোগ হয়েছিল তার। বিদ্যাসাগর মশাই তারই মধ্যে একজন। ঠাকুরের ইচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের সাথে দেখা করবেন। আজ 5ই আগস্ট 1882 সাল, বেলা 4টে। ঠাকুর চলেছেন বাদুর বাগানের ঠিকা গাড়ি করে। সঙ্গে হাজরা, মাস্টার, ভবনাথ। ঠাকুর গাড়ি থেকে নেমে বিদ্যাসাগরের বাড়িতে প্রবেশের সময় মাস্টারকে বললেন, এই রে মাস্টার, জামার বোতাম খোলা রয়েছে যে, এতে কিছু দোষ হবেনি তো? আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না। আপনার বোতাম দেবার দরকার নেই। বেশ বেশ, তাহলে বলছো দরকার নেই? হ্যাঁ বলছি। আসুন আসুন, বসুন। একটু
একটু জল খাবো গো। এই কে আছিস? শিগগির জল নিয়ে আয়। মাস্টার, কিছু খাবার আনলে ইনি খাবেন কি? আগে আনুন না। এই যে, এই নিন জল। এগুলি বর্ধমানের মিঠাই, গ্রহণ করুন। হাজরা ভবনাথ নিয়েছে মাস্টার? মাস্টার ঘরের ছেলে, ওর জন্য কিচ্ছু আটকাবে না। আজ সাগরে এসে মিললুম গো। একদিন খাল বিল নদী দেখেছি, এইবার সাগর দেখছি। তবে নোনা জল খানিকটা নিয়ে যান। না গো, নোনা জল কেনে? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। তুমি ক্ষীর সমুদ্র। তা বলতে পারেন বটে। ব্রহ্মবিদ্যা ও অবিদ্যার পার তিনি মায়াতীত। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এইটা হয়ে গেছে, কিন্তু যে জিনিসটি উচ্ছিষ্ট হয়নি তা হলো ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি গা। বাবা বাবা বাবা, এটি তো বেশ কথা। আজ একটা নতুন কথা শিখলাম। এই যা বললুম, বলা বাহুল্য আপনি সবই জানেন। তা আপনি বলতে পারেন। একটিবার বাগান দেখতে যাবেন? রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা। যাব বই কি, আপনি বলছেন আর আমি যাব না? আমার কাছে ছি ছি ছি। সে কি, এমন কথা বললেন কেন? আমায় বুঝিয়ে দিন। আমরা হলুম জেলে ডিঙি, খাল বিল বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ। কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। তাহলে আজ উঠি। আবার আসবেন? আজ 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখতে এসেছেন। সে যুগের প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও পরিচালক গিরিশ ঘোষ এসেছেন তাকে আসনে বসিয়ে দিতে। অভিনয় শেষে গিরিশ ঘোষের সাথে ঠাকুর কথা বলছেন। বাহ বাহ বাবা, তুমি বেশ সব লিখেছো তো? মহাশয়, ধারণা কই, শুধু লিখে গেছি। না না, ধারণা তোমার আছে। সেই দিন তো তোমায় বললুম, ভেতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? না না, ও থাক, ওতে লোক শিক্ষে হবে। আপনি তবে আশীর্বাদ করুন। তুমি মার নামে বিশ্বাস করো, হয়ে যাবে। আমি যে পাপী। যে পাপ সর্বদা করে সেই শালাই পাপী হয়ে যায়। আপনি আশীর্বাদ করলেন। তুমি যদি আন্তরিক হও, আমি কি বলবো? আমি খাই দাই আর তার নাম করি। আন্তরিকতা নাই, কিন্তু এইটুকু দিয়ে যাবেন। তীব্র বৈরাগ্য হলেই তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে তুই নিম্নত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। ঠাকুর রামকৃষ্ণ পরে একদিন নরেন্দ্রনাথকে পেয়ে গেলেন কাছে। নরেন্দ্রনাথ তার সাথে দেখা করতে এসেছেন। প্রণাম করে তার কাছটিতে বসলেন। আরও অনেক ভক্তরা রয়েছেন। শ্রীরামকৃষ্ণ নরেনকে বললেন, কিরে,
ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস? আজ্ঞে হ্যাঁ, মাঝে মাঝে যায়। গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না। যেমন বিশ্বাস তেমনি অনুরাগ। তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস? আজ্ঞে মোটামুটি। কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন, গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই। অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। বড় বেলায় দামড়া হয়েছে। বাবুই পাখি গাছে কি আম হয়? হতে পারে। সিদ্ধাই তেমন থাকলে সে সিদ্ধাই কি সকলের হয়? তবে কি এদের ঘৃণা করি? না, তখন ব্রহ্ম জ্ঞান আনি। তিনি সব হয়েছেন, সকলই নারায়ণ। লোকে কামিনী কাঞ্চন ছাড়তে চায় না, কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। গিরিশ ঘোষ এখন কেবল এইসব চিন্তাই করে। সে খুব ভালো, তবে অত গালাগাল মুখ খারাপ করে কেন? সে অবস্থা আমার নয়। সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয়নি। গিরিশ ঘোষ যে বলে, তোর সঙ্গে কি সেটা মেলে? আমি কিছু বলিনি, তিনিই বলেন। তার অবতার বলে বিশ্বাস, আমি আর কিছু বললুম না। কিন্তু খুব বিশ্বাস। দেখেছিস বাবা লরেন, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। বিদ্যাশক্তি হোক বা অবিদ্যাশক্তি হোক, সাধু সন্ন্যাসী ও ভক্ত মাত্রেই সব স্ত্রীলোককে মা আনন্দময়ী রূপ বলে জানবে। লরেন, তুই সেই গানটা একবার গাতো, যেটা যেটা আমি তোকে শিখিয়েছিলাম। আমার মা হিতারা, আমার মা হিতারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা মা হিতারা। আমি জানি মাও দিন দয়াময়ী, আমি জানি মাও দিন দয়াময়ী। দুর্গমেতে দুঃখ হরা মা হিতারা। নমস্কার। নমস্কার।